নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024 সালের এপ্রিল মাসের রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম বিষয় নিয়ে মানে যতটা রাশিফল ভিত্তিক আলোচনায় করা যায়, স্বাস্থ্য থেকে শুরু করে কর্ম, মেন্টাল হেলথ থেকে শুরু করে এডুকেশন, যোগাযোগ, কমিউনিকেশন, ল লিটিগেশন, সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বা প্রয়াস করব। চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক। তার আগে একটা কথা আপনাদের বলে রাখি, 2024 এপ্রিল মাস কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাসটিতে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশ ভাবে প্রায় 5টি গ্রহের কম্বিনেশন থাকবে এবং এই সমন্বয় হয়তো বারবার আসে না এবং রবি একাদশে প্রায় একটা বছর পরে আপনাদের অবস্থান করবে। বাকি প্ল্যানেটগুলোর অবস্থাও অনেকটা সেই রকম। তো সিগনিফিকেন্টলি আমরা এক্সপেক্ট করতে পারি বৃষ রাশির বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু ইভেন্ট এ মাসে থাকতে চলেছে এবং তার একটা শুভ প্রভাব আপনারা কিন্তু জীবন চক্র অনুসারে পাবেন। প্রথমে আপনাদের বলে রাখি, চতুর্থপতি গ্রহ হলেন রবি, তিনি একাদশে 13 তারিখ পর্যন্ত থাকবে। আদার্স কি কি সিগনিফিকেশন আছে বলে যান। সেখানে রাহু আছে, সেখানে বুধ আছে, সেখানে ভিনাস পরবর্তীকালে আসবে, মঙ্গল পরবর্তীকালে আসবে। এই যে সিগনিফিকেশন গুলো সমস্ত গুলোকে যদি আমরা সাইডে রাখি, তাহলে ফার্স্ট যেটা প্রেডিকশন আসে, আপনার পজিটিভিটি স্থাবর সম্পত্তি রিলেটেড বৃদ্ধি প্রাপ্ত হবে। মানে পৈতৃক সূত্রের কোনো স্থাবর সম্পত্তি, আপনার কেনা কোনো সম্পত্তি, আপনার হাজবেন্ড কিনে দিয়েছিলেন সেই ধরনের কোনো সম্পত্তি, আপনি আপনার হাজবেন্ডকে কিনে দিয়েছিলেন সেই ধরনের কোনো সম্পত্তি, অর্থাৎ যে সম্পত্তিটাকে আপনি এখনো পর্যন্ত ভোগ দখল করতে পারছেন না, যে সম্পত্তিটাকে আপনি বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ প্রয়াস হচ্ছে বারবার, সেই ধরনের একটা সম্পত্তি ফিরে পাওয়ার কম্বিনেশন, ভোগ করার কম্বিনেশন, বিক্রি করার মতো কম্বিনেশন থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। এই সমন্বয় আপনাদের জন্য শুভ। কবের মধ্যে হতে পারে? টোটাল এপ্রিল মাস ধরে কি এই ইভেন্টটা থাকবে? ডেফিনেটলি না। আমরা এপ্রিল মাসের প্রথম 13টা দিন আমরা এই কম্বিনেশনটা পাবো। একই সময় আমরা দেখবো আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু ধীরে ধীরে বেটার হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, একাদশে কিন্তু আরো বেশ কিছু প্ল্যানেটস আছে, সেখানে রাহু বসে আছে। তো রাহু এবং রবির যে কম্বিনেশন সেটি কিন্তু খুব সুখকর নয়। একাদশ ভাব থাকার কারণে আলটিমেটলি আমরা পজিটিভ রেজাল্ট হয়তো পাবো, কিন্তু সেই রেজাল্ট যেটা আমরা পাবো সেটিও কিন্তু বেশ বাধার মধ্যে দিয়ে আলটিমেটলি আপনার কাছে আসবে ভালো ফল, কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে, একটু বাধার মধ্যে দিয়ে আপনাকে পেতে হবে। অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি গেট, আমি বলে রাখছি, আপনারা অবশ্যম্ভাবীভাবেই এই ধরনের কোনো ভালো ফলাফল পেতে চলেছেন বা পাবে। এর পরের যে বিষয়টি নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি বা চর্চা করি, সেটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের অনেকের ল লিটিগেশনের প্রবলেমে জর্জরিত অবস্থায় আছে। কি কি বিষয় ল লিটিগেশন? অনেকের জমি জমা নিয়ে ল লিটিগেশন, অনেকের চাকরি জীবন নিয়ে ল লিটিগেশন, আবার অনেকের ক্ষেত্রে হলো কি কিছু ফলস লিটিগেশনের জায়গা জন্ম নিয়েছে। যে ধরনেরই লিটিগেশন হোক না কেন, আমি খুব স্ট্রংলি আপনাদের বলছি এই মাসটি আপনাদের জন্য ভালো। ঝামেলায় পড়েছেন, ঠিক আছে, জীবন চক্রে চলতে গেলে বিভিন্ন রকম ঝামেলা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু বর্তমান মাসটি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সুখকর। এবং বিশেষত আমি বলে দিই, 24 তারিখের মধ্যে এই ধরনের বিষয় থেকে একটা পজিটিভ আউটকাম পাবে 13 তারিখের পর। তবে 13 থেকে 24-এর মধ্যে যদি কোনো হিয়ারিং থাকে তাহলেই পজিটিভ একটা বার্তা আসতে পারে। উইদাউট হিয়ারিং কি করে পজিটিভ বার্তা আসবে? সেটি তো সিগনিফিকেন্টলি পসিবল নয়। আর আমি মনে করি আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই সেটি বোঝার ক্ষমতা রাখেন। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটি হলো যাদের ডিভোর্স রিলেটেড কেস চলছে, কারেন্টলি অনগোয়িং, তাদের ক্ষেত্রে কি ধরনের ভাবধারা আসতে পারে। সপ্তমপতি শনির সাথে থাকছে, দ্যাট ইজ নট এ গ্রেট কম্বিনেশন এট অল। 10th হাউসে শনি মঙ্গলের কম্বিনেশন কর্মজীবন নিয়েও নানা রকম জটিলতা তৈরি করবে। স্পেসিফিক জটিলতা তাদের তৈরি করবে যাদের জন্মছকে শনি মঙ্গলের নিজস্ব সহবস্থান আছে। যাদের জন্মছকে নেই তাদের এতটা নেগেটিভ ভাবার কোনো রকম দরকার নেই, এবং আমি মনে করি না তাদের ক্ষেত্রে হ্যাভক কোনো প্রবলেম আসতে পারে, তাদের ক্ষেত্রে সিলি কোনো প্রবলেম আসতে পারে। দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। আর একটা কথা আপনাদের বলি, যারা বর্তমানে সিগনিফিকেন্টলি একটু সমস্যাতেই আছেন ল লিটিগেশন নিয়ে স্বামী স্ত্রীর দিক থেকে,
আমি মনে করি তাদেরও পজিটিভ দিশা রয়েছে। 24 তারিখের পর থেকে তাদের পজিটিভিটি বাড়বে। 24শে এপ্রিল থেকে যে সময়কালটা আপনারা পাবে, আমি বলে রাখছি, দেখবেন অনেকটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময়ে কয়েকটা জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে 24 তারিখ পর্যন্ত ওয়ার্ক বা কর্ম রিলেটেড বিষয়ে যাদেরকে দূরে যেতে হয়, গাড়ি চালাতে হয় বা রাস্তাঘাটে থাকতে হয়, তাদের ক্ষেত্রে ড্রাইভিংটা খুব সুন্দরভাবে করতে হবে। আপনারা জানেন যে বেসিক কিছু সাবধানতা আমরা যদি অর্জন করি, অবলম্বন করি, সেটি আমাদেরকে অনেক সুস্থ রাখে। দ্বিতীয়, যাদের ইন্ডিভিজুয়াল জন্মছকে রাহু মঙ্গল একত্রে আছে, 24 তারিখ থেকে তাদেরকে সচেতন থাকতে হবে। কোন ক্ষেত্রে? অকারণে ক্রোধের জন্ম দেওয়া যাবে না। ক্রোধ আসবে, রাগ হবে, বিশেষ কোনো পরিস্থিতিতে রাগের মাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু সেটিকে ধরে বসে থাকলে হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সেটিকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করার জন্য। এবং অ্যাজ আই নো, আমি যতটা জানি, আমার যারা দর্শক বন্ধু আছে নিশ্চিতভাবে আমার এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই সময়ে যারা অবৈধ সম্পর্কে আছেন, দেখুন অনেকেই হয়তো বৈধ অবৈধ সম্পর্কে আছেন, এখানে আমি নিশ্চিতভাবে এই জাজমেন্ট করার অধিকারী নই যে সেই সম্পর্ক আপনার ভালো বা করা উচিত হচ্ছে না। আমি যেটা প্রেডিক্ট করার ক্ষুদ্র প্রয়াস করতে পারি, যারা এই ধরনের সম্পর্কে আছেন খুব সচেতন হয়ে যান 24শে এপ্রিল থেকে। কোনো ধরনের ছোটখাটো বদনামের জায়গা 15টা দিন থাকবে, এপ্রিলের শেষের দিকে, মে মাসের প্রথম দিকে। এই সময়টা একটু কনসিয়াসলি ডিল করবেন। রবির সাথে শুক্র, আপনাদের রাষ্ট্রাধিপতি, যেহেতু একত্রে দ্বাদশে অবস্থান করবেন, এই সময়টা কিন্তু খুব সাবধানে কাটাতে হবে, খুব সচেতন ভাবে কাটাতে হবে। সিগনিফিকেন্টলি দেখা যায় এই সময় কিছু এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হয়, কারোর কথার প্রলোভনে কিছু খরচ হয়ে যায়। এই সময়ে লক্ষ্য রাখতে হয় যাতে কোনোভাবে আপনার অর্থদণ্ড না ঘটে। এই সময় বেশি বেশি খরচ করার হ্যাবিটটাকে কমাতে হয়। তো এই বিষয়গুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি সামগ্রিক আর্থিক অবস্থাকে ঠিক রাখতে হয়। যাদের বার্থ চার্টে রবি শুক্র একত্রে বসে আছে, এই সময়টা একটু কন্ট্রোলে থাকবে। দেখুন এই একটা মাসে কতগুলো যোগ তৈরি হচ্ছে। একেধারে শুক্র রবির কম্বিনেশন, একেধারে শনি মঙ্গলের কম্বিনেশন, একেধারে মঙ্গল রাহুর কম্বিনেশন, মানে অঙ্গারক যোগ, দারিদ্র যোগ, ছন্নছাড়া প্রকৃতির একটা যোগ, সমস্ত যোগ এই একটা মাসে তৈরি হচ্ছে। সো উই হ্যাভ টু বি টেক সাম কশন। আমাদের অবশ্যই সচেতনতা কিছুটা হলেও রাখার চেষ্টা করতে হবে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ডু, আমরা অবশ্যই রাখার চেষ্টা করবো। আর একটা কথা আপনাদের আমি বলে রাখি, বৃষ রাশির ক্ষেত্রে যারা এই সময় কোনো এক্সামিনেশন দেবেন, সাকসেস রেট বাড়ছে। আমি বলে রাখি, এপ্রিলে যদি কোনো পরীক্ষা থাকে এবং সেই পরীক্ষা যদি 15 তারিখের মধ্যে হয়, আপনি এটা জেনে রাখুন, দেখুন ইচ্ছার শেষ নেই, তবে যতটা আপনার প্রাপ্তি ততটা প্রাপ্তি যোগ থাকছে, ততটা প্রাপ্তি হবে বলে আমি মনে করি। আকাশ কুসুম কল্পনা না করে যেটা প্র্যাকটিক্যাল ভাবে পাওয়া যেতে পারে, সেই পরিকল্পনা যাদের আছে, আমি মনে করি তাদের এই পরিকল্পনা শ্রী গণেশের কৃপায়, ঈশ্বরের অসীম কৃপাতে বাস্তবায়িত হবে এবং আপনারা সেই জায়গাটা লাভ করতে পারবেন। প্রশ্ন হলো যে যারা নিট দেবেন, দেখুন নিট দেবেন মে মাসে, নিট এপ্রিলে নয়, মে মাসে আমি আলোচনা করব। এই মাসে যে যে এক্সামিনেশন গুলো আছে, যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে, 15 তারিখের মধ্যে যদি এক্সামিনেশন সংগঠিত হয়, আপনার পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাচ্ছে। কোনো রকম সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কোনোটাই আমার অ্যাটলিস্ট নেই। ইভেন এপ্রিলের পরে গিয়েও আমাদের পজিটিভিটি থাকবে, তবে এপ্রিল পর্যন্ত পজিটিভিটি থাকবে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত গভর্নমেন্ট রিলেটেড জবের ক্ষেত্রে। যেই এপ্রিলের 15 তারিখ হয়ে যাবে, তখন যে জব প্রাপ্তির পজিটিভিটি থাকবে সেটি কিন্তু গভর্নমেন্ট রিলেটেড নয়। সেটি ফাইন্যান্স হতে পারে, আন্ডারটেকিং গভর্নমেন্ট হতে পারে, সেটি অন্য ধরনের কোনো চাকরি হতে পারে, বাট ইটস নট গভর্নমেন্ট। আরেকটা কথা আপনাদের বলে রাখছি, রিলেশনশিপ নিয়ে বৃষের যা প্রবলেম বিগত দিনে ফেস করতে হয়েছে, আমি মনে করি হ্যাটস অফ। প্রকৃতভাবে যেভাবে আপনারা ম্যানেজ করেছেন, জাস্ট ইনটলারেবল হয়তো অনেকের জন্য, কিন্তু আপনারা টলারেট করেছেন, এটা আপনাদেরকে সাধুবাদ দেওয়ারই যোগ্যতা রাখে। কিন্তু প্রশ্ন হলো কারেন্ট সিচুয়েশনে কেমন চলবে। দেখুন 9 তারিখ পর্যন্ত ঝামেলা, 9 তারিখ পর্যন্ত অসুবিধা আছে, ভুল বোঝাবুঝি স্টিল কন্টিনিউ হতে পারে, বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা আসতে পারে, এবং প্র্যাকটিক্যালি আপনি লক্ষ্য করুন
বিভিন্ন রকম মেন্টাল প্রেশারও আসতে পারে। কিন্তু সিগনিফিকেন্টলি আমি মনে করি 2024-এর 9ই এপ্রিল যখন বুধ গ্রহ একাদশে প্রবেশ করবেন, দ্যাট উইল বি এ গ্রেট কম্বিনেশন টু অ্যাচিভ, টু গেট সাকসেস। এবং প্র্যাকটিক্যালি সিগনিফিকেন্টলি আমি মনে করি আপনাদের এই জায়গাটা কিন্তু কিউরেবল হবে এবং অনেকের রিলেশনশিপ ঠিক হবে, অনেকের যোগাযোগ কমিউনিকেশন গুলো বাড়তে থাকবে। নাও এ ডেজ অনেক বৃষ রাশির জাতক জাতিকা আছেন, স্টিল নাও আমার ভিডিও দেখছেন, যাদের রিলেশনশিপের অবস্থা অতিরিক্ত কাহিল। 2 দিন ভালো থাকলে 20 দিন ডিস্টার্ব থাকে, 20 দিন ভালো থাকলে 200 দিন ডিস্টার্ব থাকে, এমন একটা রিলেশনশিপ থেকে আপনি কন্টিনিউ করে নিয়ে বেড়াচ্ছেন। বাট স্টিল নাও আমি মনে করি বৃষ রাশির এই জায়গাটা পজিটিভ দিকে যাবে বা তার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট এবার যে টপিকটা, কর্মজীবনের টপিক। দেখুন, কর্মজীবন মানে 10th হাউস, আর 10th হাউস মানেই সেই শনি মঙ্গলের অ্যাডজাস্টমেন্ট। সেই জায়গায় গিয়ে কোথাও যেন একটা ডিস্টারবেন্স পরিস্থিতি বৃষ রাশির ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই পরিস্থিতিটা কতদিন পর্যন্ত এক্সিস্ট করতে পারে, এই পরিস্থিতি কি সারা জীবনের জন্য কন্টিনিউ হবে? আই স্ট্রংলি বিলিভ নো, এটি সারা জীবনের জন্য কন্টিনিউ হবে না। তবে এই ধরনের পরিস্থিতি আপাতত স্তরে চলতে পারে, বেশ কিছু ক্ষেত্রেই চলার কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। স্পেশালি লক্ষ্য করা যায় যারা বর্তমানে যে কোনো ধরনের ম্যাটারে যুক্ত রয়েছেন, বিশেষত চাকরি করছেন কিন্তু চাকরি জীবনে কি ফেস করছেন, বিভিন্ন ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে। আজকে আপনার চাকরি নিয়ে প্রবলেম, কালকে লে অফের ভয়, আর একদিন পলিটিক্যাল একটা ইস্যু, আর একদিন আপনাকে নিয়ে অফিস পলিটিক্স, আপনাকে দমিয়ে রাখার চেষ্টা প্রচেষ্টা সমস্ত কিছু চলছে কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। আপনি বারবার মনে করছেন ঠিক আছে চেঞ্জ করিন, আপনি বিদেশে আছেন ভাবছেন দেশে চলে আসি, দেশে আছেন ভাবছেন বিদেশে চলে যায়। তো আপনার একটা পরিবর্তন করার ইচ্ছা অতিরিক্ত ভাবে তৈরি হচ্ছে, আর এই অদম্য ইচ্ছাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। তবে প্রশ্নটা হলো, চাকরি কি চেঞ্জ করব? এক কথাই উত্তর, নো, এখন পরিবর্তন করবেন না। 2 নম্বর প্রশ্ন, তাহলে কবে পরিবর্তন করব? দেখুন, আমি মাস অনুসারে আলোচনা করি এবং ডেফিনেটলি আপনারা বাৎসরিক রাশিফলটা দেখে নেবেন, সেখানেও আমি আরো বিস্তারিত আলোচনা করছি। এই মাসে দরকার নেই, নেক্সট মান্থে আমরা ভাবতে পারি, সিগনিফিকেন্টলি আগামী মাসে ভাবা যায়। আর বৃষ রাশির ক্ষেত্রে আর একটা কথা বলি, যাদের একটু অফিস পলিটিক্স হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে অমুক মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে বারবার, 2টো অপশন আপনার কাছে আছে। কি কি অপশন? তার সাথে ঝামেলা করা অথবা চুপ করে যাওয়া। আমি মনে করি 2 নম্বরটাকে বেছে নিন, সেটি আপনার জন্য বেটার হবে। কারণ এখানে হয়তো আগামী দিনে আপনি থাকছেনই না, কি দরকার একটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা। সেলফ প্রফেশন নিয়ে যেটা বলছিলাম, বলতে বলতে শিফট করে গেলাম জবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, বিশেষত বর্তমানে যারা সেলফ প্রফেশনে আছেন এবং অ্যাক্টিং লাইনে আছেন। কি খেয়াল করছেন, যখন অ্যাক্টিং লাইনটা শুরু করেন খুব আশা নিয়ে শুরু করেছিলেন, অনেকটা বড় হবেন, অনেকটা এগোনো যাবে, আপনার মধ্যে অ্যাবিলিটি, আপনার মধ্যে পরিশ্রমী মানসিকতা, এভরিথিং সমস্ত কিছু আছে। বাট আপনি কি খেয়াল করছেন সেটা হচ্ছে কোথায়? আপনাকে ওই ছোটখাটো 2-একটা সাবরোল করে এগিয়ে যেতে হচ্ছে, তাতে হয়তো যাওয়া আসার ভাড়াটা ওকে আলটিমেটলি খুব গেনের জায়গা নেই। বা আপনি সঙ্গীত জগতে আছেন, আপনি স্টেজ পারফর্ম করেন, মাসে হয়তো একটা আসে, হয়তো কোনো মাসে আসে না, 5 মাস হয়তো বসে থাকতে হয়। তো এমন একটা পরিস্থিতি চলছে, আপনি হয়তো টিচিং করান এবং সেটা ডেফিনেটলি আমি বলছি সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ, কৃষ্টি, কলা, সাংস্কৃতিক জগৎ, এই সমস্ত ক্ষেত্রে। এবং এটা নয় সবার একই রকম কন্ডিশন, সবাই ছাত্র পাচ্ছেন না, সবাই স্টেজ পারফর্ম পাচ্ছে না, নট লাইক দ্যাট। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপ টু 60 থেকে 70% ক্ষেত্রে সেম ঘটনাক্রম চলছে। আপনি বলুন আপনার পরিস্থিতিটা কেমন জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে, বিশেষ করেই বিগত 1-2 মাস সেলফ প্রফেশনের জায়গাটা ঠিক কোথায় নেমে এসে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি এই সেলফ প্রফেশন ডেফিনেটলি বেটার দিকে যাবে এবং 9th এপ্রিলের পর থেকে, মাসটা মনে রাখবেন এবং তারিখটা, 9th এপ্রিলের পর থেকে বাকি যে টাইমটা আমরা এপ্রিলে পাবো, দ্যাট উইল বি বেটার। সেটা ধনাত্মক হবে, দ্যাট উইল বি পজিটিভ ইনাফ। সেই জায়গা থেকে আমরা পজিটিভিটি, সেই জায়গা থেকে আমরা ধনাত্মকতা পেতে চলেছি, পাবো, যেটি আপনার কাজে লাগবে, সেলফ প্রফেশনটাকে এনহান্স করতে সাহায্য করবে। প্রথম 9 দিন ভুল করলে বাকি 21টা দিন ডিস্টার্ব হবে। 9 দিন কি ভুল করা যাবে না? প্রথমত, কোনো রিলেশনশিপ প্রফেশনের মধ্যে এন্টার করাবেন না।
ডোন্ট ডু দ্যাট। এটা আপনার জীবন জীবিকার প্রসঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে রিলেশনশিপ পান এগুলো করবেন না। এটি আপনার যেমন চারিত্রিক ভাবেও একটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলবে, দ্বিতীয়ত আপনার পেটে কিন্তু লাথি মারতে পারে। যারা সেলফ প্রফেশন আছেন, বিশেষ করে ট্রেনিং প্রদান করেন, তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বললাম, মাথায় রাখবেন। বাকিদের ক্ষেত্রে ওভারঅল গ্রোথ আছে। 9 তারিখ থেকে 30 তারিখ 21টা দিনের সময়কাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো হবে বলে আমি মনে করছি। এবং সিগনিফিকেন্টলি আমি এটাও মনে করছি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন অনেকে সেলফ প্রফেশনে আসবে, সাকসেসফুলি চলতে পারবেন। অনেকে রয়েছেন না টিউশনস পড়ান, বারবার কি খেয়াল করছেন স্টুডেন্টস কমছে, ছাত্র কমছে। গত বছর ছিল 30 জন, এবছর আছে 21 জন। পার্সেন্টেজ দেখুন কমে যাচ্ছে, ডিটোরিয়েট করছে। এই জায়গাটাকে কিছুটা ধরা যাবে ধীরে ধীরে। একটু বাচ্চাট অ্যানালাইসিস দরকার, কিছু প্রোটেকশন মিনস আপনাকে কিছু নিজস্ব সচেতনতা এবং আপনার কিছু পদ্ধতিকে অনুসরণ করতে হবে। লাইন অফ ওয়ার্ক যদি ঠিক না হয়, তাহলে জীবনে অনেকটা অগ্রগতি করতে অনেক প্রবলেম থেকে যায়। এটা কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের ভাবতে হবে। ব্যবসার ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে আমি 3টি কথা বলবো। প্রথমত, যেহেতু সপ্তম পতির যা পজিশন প্রথম দিকে একটু ডিস্টার্বিং, বুঝতেই পারছেন। এবং যাদের বাচ্চাতে শনি মঙ্গল, শনি রাহু, রবি শুক্র এই সমস্ত কম্বিনেশন গুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতন এই সময় থাকতে হবে। এবং আরেকটা কথা আমি বলে দিই, যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জীবন ভালো। 22 তারিখের পর থেকে বেটার দিকে যাবেন, আস্তে আস্তে ডেভেলপমেন্টই বাড়বে। একটু মাথাটাকে ঠান্ডা রাখুন, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন এবং যেভাবে এগিয়ে চলছেন না ঠিক সেইভাবেই অন্তত এগিয়ে যান। আপনি পিছিয়ে আসবেন না। আপনার পিছিয়ে আসার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি পজিটিভিটি আছে। এবং যারা বিদেশ যেতে চাইছেন সমন্বয় শুভ। ম্যারেজ নিয়ে আমি একটা বক্তব্য রেখেছি, ফার্দার এটাই বলবো, ম্যারেজ লাইফ, ম্যারিটাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটি 24 তারিখের পর থেকে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং বেশ ধনাত্মকতা আমরা প্র্যাকটিক্যালি পাবো। ইভেন লাভ ম্যারেজের ক্ষেত্রেও 9 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে। 24 তারিখের পর থেকে জায়গাটা স্টেবল হতে পারে। সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কিছু চিন্তা বৃষ রাশির করবে। অনেক মায়েরা আছেন, তারা আইভিএফ এর কথা ভাবছেন, বিগত দিনে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেটা নিয়ে কষ্ট পাচ্ছেন। সব মিলিয়ে কোথাও যেন কনফিউজ হোয়াট টু ডু হোয়াট নট, এই ধরনের কনফিউশনের জায়গা বারবার আসছে। আর স্ট্রংলি বিলিভ পজিটিভিটি তৈরি করা যায়, পজিটিভিটি তৈরি করা যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রী গণেশের কাছে প্রার্থনা করি শুভ হোক। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।